নমস্কার বন্ধুরা। তো আজকে দাদারা এসে কোথা থেকে বললেন? কৃষ্ণনগর থেকে এসছে। এর আগে সকালবেলা একটা টিম চলে গেছে। তো দাদারা এসে অনেক সকালবেলা থেকে বার হয়ে এসছে, অনেক দূর থেকে কৃষ্ণনগর থেকে এসছে। তো আজকে আপনাদের ভিডিওটা দেখাতে চাইছি যে আপনারা এত দূর থেকে আসছেন, আমাকে অনেকেই বলছেন আপনার মুখ দেখাচ্ছেন না। তো আজকে মুখটা দেখালাম সবাইকে। তো দেখুন আমাদের সামনে কাকা এসছে, তার পরিচয় নেব এবং কোথা থেকে এসছে, কী কী কয়েন নিয়ে এসছে সেগুলোও দেখাবো, কত দামি কয়েন নিয়ে এসছে সেগুলোও দেখাবো। তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটি। দেখুন আমাদের কাকা এসছে অনেক দূর থেকে, অনেক কষ্ট করে এসছে দাদা। তো কৃষ্ণনগর থেকে, জোরে বলুন কোথা থেকে এসছে? হ্যাঁ, কৃষ্ণনগর কোন জায়গা থেকে এসছেন বলুন? কৃষ্ণনগর রাধানগর থেকে এসছে। রাধানগর থেকে এসছে দাদা। তো অনেক দূর থেকে এসছেন, অনেক সকালবেলা বার হয়েছে, আমার এখানে আসতে অনেকটা দূর। তো উনি ভিডিও দেখেই এসছেন। তো ভিডিও সাবস্ক্রাইব করা আছে তো? দেখেন তো সব? আচ্ছা, দেখলে ভালো। তো দেখতে থাকুন, আমরা দেখলেই আপনারা শিখতে পারবেন সব কিছু। কয়েন সম্বন্ধে জানতে পারলে, আপনার বিক্রি করতে গেলে আপনাকে কয়েন জানতে হবে, প্রথমেই জানতে পারো। আর এই দাদা এসছে, অনেক দাদা এসছে তাদের ওনার সঙ্গে। তো উনি একা আসেননি, আরও এসছে সব। তো তারা ভিডিও করতে চাইছেন না। তো কাকা যেহেতু এসছেন অনেক দূর থেকে, কাকার মুখটা, আপনারা কৃষ্ণনগরে যারা থাকেন কাকাকে চিনে নিন। তো কৃষ্ণনগর থেকে যারা আপনারা এখানে, কাকা বলছে যে এখানে ঠিকঠাক জায়গা তো, ঠিক একদম সঠিক জায়গা, আর ঠিক করে জানকারি দিচ্ছি তো তো আপনারা যারা আসতে চাইছেন আসতে পারেন, কিন্তু আসতে পারলে যেটা আমি বলবো যে আপনারা ভিডিওতে যেগুলো বলছি রেয়ার কয়েনগুলো সেইগুলোকে নিয়ে আসুন। কারণ আপনারা যদি আসেন খালি হাতে আসলেন, পয়সা নিয়ে আসলেন, যাই কিছু, যদি আসতে চান আসতে পারেন, কিন্তু আমি বারণ করছি না। যদি আসতে চান তাহলে কিন্তু রেয়ার কয়েন নিয়ে আসুন, তাহলে আপনাদের সময়ও যাবে না, পয়সাও খরচা হবে না। তো আর তার আগে আপনারা বলবো যে যদি আমাদের রেয়ার কয়েন থাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা পাঠিয়ে দেবেন, আমরা বলে দেবো যে এটা রেয়ার কয়েন আছে, আমি পারলে নিয়ে আসুন। তো কাকা কী কী কয়েন নিয়ে এসছে আজকে দেখাবো সবটাই। তো তার আগে দেখে নিই প্রথম যে কী কী কয়েন আছে ওনার কাছে, সেই কয়েনগুলো বিশ্লেষণ করব আগে। তো প্রথমেই যাই 1 টাকার কয়েন, যেটি কমন কয়েন, সবার ঘরে থাকে, এটি প্রত্যেকের ঘরে সব কয়েনগুলি থাকে। তো এই কয়েনগুলি দেখুন, এই কয়েনগুলি সব কমন কয়েন। যদি 100 লোক থাকে, 100 লোকের ঘরেই কিন্তু কম বেশি 2-1 টাকা করেই আছে। তো এই কয়েন দেখুন, এই 1 টাকার কয়েনের মধ্যে উনি আমার ভিডিও দেখেছে, মিউল বলে নিয়ে এসছে। তো মিউল তো পাইনি, তো এর মধ্যে সব কমনই এসছে। তো এটা দেখতে পাচ্ছেন 76, 75 রয়েছে, 81 রয়েছে। তো এরকম অনেকগুলি কয়েন নিয়ে এসছে। এটা 81 সালের রয়েছে, 76 সালের। তো যেই 76 সালের যে লায়ন ভ্যারাইটি বলেছিলাম, সেই লায়ন ভ্যারাইটি কাকা নিয়ে আসতে পারিনি। তো এইগুলি কমন কয়েন, এগুলো আপনাদের কাছে যদি থাকে আপনারা কম পয়সা দিয়ে বিক্রি করতে পারবেন। এগুলোর মূল্য হয় খুব বেশি, ম্যাক্সিমাম ভ্যালু হয়ে থাকে 5 টাকার মধ্যে দাম হয়ে থাকে ম্যাক্সিমাম ভ্যালু। তো এই কয়েনগুলি কমন কয়েন। তো এরপরে যে কয়েনগুলো 2 টাকার কয়েন নিয়ে এসছে, দেখুন 2 টাকার কয়েন দেখতে পাচ্ছেন, আমি এখানেই দেখাই। তো দেখুন, তো এই কয়েনগুলি 2 টাকার কমন কয়েন। এদিকের মধ্যে 2 টাকার কয়েনের মধ্যে আমি বলেছি 1992 সালের কয়েন আর 2004 সালের কয়েন বলেছিলাম। এবং আমাদের শর্ট ভিডিওতে আমি বলেছি যে 2000 সালের যে বিদেশি মিন্টটি রয়েছে, সেই মিন্টের মধ্যে এফ লায়ন, এবং যদি 1998 সালের মধ্যে জি লায়ন যেটা রয়েছে, জি লায়ন যদি থাকে, সেগুলি বেশি দামে বিক্রি হয়। এই কয়েনগুলি সব কমন কয়েন। এই কয়েনগুলির মধ্যে কোনো মিউল কয়েন বার হয়নি। তো কাকার এই কয়েনগুলো দেখানোর জন্য আমি জাস্ট আপনাদের সঙ্গে পরিচয় করানোর জন্য নিয়ে আসলাম। তো এরপরে যে 10 টাকার একটি কয়েন নিয়ে এসে দেখুন, 10 টাকার কয়েন, বাইমেটালিক কয়েন। দেখুন এই শালটা দেখুন, শালটা হচ্ছে, শালগুলো এত আবছা হয়ে গেছে তো বোঝা যাচ্ছে না পরিষ্কার। 2010 সালের। তো 2010 সালের দেখুন, এটা যদি মিউল হয়, এটা কমন কয়েন। মিউল হতে গেলে এটা 10টা দাগ হতে হবে। এই 10টা দাগের কয়েন যদি আপনাদের কাছে থাকে, তাহলে এটা 15টা দাগ, 10টা দাগের মধ্যে যদি থাকে, তাহলে এই কয়েনটি অনেক মূল্য। এটি দেখুন 5,000 থেকে 20,000 টাকা পর্যন্ত দাম হতে পারে এই কয়েনের। এরপরে আরেকটি কয়েন নিয়ে এসছে, এই 10 টাকার কয়েন। এটি দেখুন 1909 সালের দেখুন কয়েন। তো এই যে ইন্ডিয়া আর ভারত লেখা যে কয়েনটি, এটি স্টেট লেখা হতে হবে। 2 টাকার যে হস্তমুদ্রা যে কয়েনটি, সেই কয়েনটি যদি হয় তাহলে এই কয়েনটি 15টা দাগ, আর এই যে লেখাটা ভারত ইন্ডিয়া গোল করে লেখা আছে, এটা সোজাসুজি হবে, তাহলে এটা মিউল। এটি ম্যাক্সিমাম ভ্যালু 3,000 টাকা পর্যন্ত হতে পারে। এরপরে যে কয়েনগুলো নিয়ে এসছেন সেটা হচ্ছে 5 টাকার এই যে আইলো কয়েন। এটি কমন কয়েন। আমি ভিডিওতে বলেছি যে আইলো কয়েন যদি আমাদের কাছে থাকে, যদি ইউএনসি কন্ডিশন থাকে, তাহলেই বিক্রি হবে, না হতে বিক্রি হবে না। আর আইলোর মধ্যে যদি ফ্যাট লাইন তৈরি হয়,
তাহলেই আপনার বিক্রি করতে পারবেন। এটা ফ্যাট লাইন হলে মিনিমাম 10,000 থেকে শুরু হয়, আর পরে আপনার এটি যদি ইএনসি কন্ডিশন হয় প্রায় 40 থেকে 50,000 টাকা দাম হয়ে থাকে। টাকা যেগুলো বলছি এগুলো তুলে নাও। হ্যাঁ, এগুলো তো হয়ে যাচ্ছে। না না, দেখালাম চলে না। 20 পয়সার পদ্মনাথ কয়েন তো দাও আমার কাছে, ভিডিওতে বলে দিই, ঠিক আছে? তো চালানা চলবে, যেগুলো সাল বলেছি সেগুলো তো এখন ওখানে দেখছি। হ্যাঁ, তো 20 পয়সার মধ্যে এই যে দেখুন ব্রাশ যে 20 পয়সা, এগুলি এই যদি ইএনসি কন্ডিশন হয় তাহলেই এগুলো বিক্রি হবে। দেখতে 1968 সালে দেওয়া রয়েছে, 1970 সালে দেওয়া রয়েছে। তো এই কয়েনগুলি সম্ভবত এটি ইএনসি কন্ডিশন ছাড়া এগুলো বিক্রি হবে না, এইরকম কন্ডিশনে তো বিক্রি হবে না। তো 25 পয়সা দেখি একটু, 25 পয়সা যে কয়েনের মধ্যে দেখব, দেখুন 89-এর কয়েন রয়েছে, কিন্তু এটি কোন মিন্টে রয়েছে দেখে নিই একবার। এটি বোম্বে মিন্টের কয়েন রয়েছে। তো বোম্বে মিন্টের কয়েন চলবে না, এটা হায়দ্রাবাদ মিন্টের হতে হবে। তো 10 পয়সার একটা কয়েন নিয়ে এসছে, 10 পয়সার কয়েন যেটি নিয়ে এসছে দেখুন 96 সালে কলকাতা মিন্ট, এটা বোম্বে মিন্ট হতে হবে, কলকাতা মিন্টের ভ্যালু নেই। তো এই কয়েনের মধ্যে আমি বলেছিলাম যদি মারুত লেখা থাকে, মারুত, তো মারুত লেখা কয়েনটি চলে, মারুত লেখা কয়েনটি বিক্রি হয় বন্ধুরা। তো এটা মারুত লেখা নেই, ভারত লেখা আছে, দেখুন ভালো করে ভারত লেখা, মাত্রাটি না থাকলে সেটি। আপনারা যারা আমার চ্যানেল দেখছেন, যদি এই ভিডিওটা না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো এই কয়েনের মধ্যে কটি 2004 সাল, 1999, 98 সালের মিউল কয়েন, ডাই ভ্যারাইটি ও লাইন ভ্যারাইটি রয়েছে, এগুলি আপনাদের কাজে লাগবে। আপনারা যদি দেখে থাকেন খুব ভালো হবে। তো নেক্সট ভিডিও আবার চালু করছি। তো আরও কিছু কয়েন দেখুন, আপনারা যারা আসছেন দয়া করে এইসব কয়েন নিয়ে আসবেন না, তাহলে কিন্তু এই কয়েনগুলো বিক্রি হবে না। দেখুন এই যে কাকা নিয়ে এসছে, দেখুন এই যে ব্রাশের কয়েন, এই ব্রাশের কয়েন কোনো কয়েনই এখন বর্তমান কোনো ভ্যালু নেই। তো আপনারা এই ব্রাশের কয়েন কোনো কয়েনই এখন নিয়ে আসবেন না। তো ব্রাশের কয়েন কোনো মূল্য নেই, তো ব্রাশের কয়েন আপনারা নিয়ে আসবেন, বেকার ফিরে যাবেন। তো আপনাদের এই ব্রাশের কয়েন কালেক্ট করবেন না। আর এই যে কয়েনগুলো দেখছেন স্মারক কয়েন বা কমোডেটিভ কয়েন, এই কয়েনগুলোর মধ্যে আপনার যদি ইউএনসি কন্ডিশন থাকে তাহলেই নিয়ে আসবেন। আর রেয়ার কয়েন যেগুলো আছে, রেয়ার কয়েন যেগুলো বলা আছে সেইগুলোই পারলে নিয়ে আসবেন। এইগুলো কমন কয়েন, এই কয়েনগুলো দেখতে পাচ্ছেন, এই কমন কয়েন কিন্তু আপনাদের বিক্রি হবে না, মূল্য নেই এগুলো। এই যে শিবাজির কয়েন দেখুন, শিবাজির কয়েন দেখেছেন, শিবাজির কয়েন ছবি থাকলেই যে শিবাজির কয়েন বিক্রি হয়ে যাবে তা নয়। শিবাজির হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের কয়েন, আপনাকে নিতে হবে না। তো দেখুন এটা কি বোম্বে মিন্টের কয়েন, তো হায়দ্রাবাদ মিন্টের যদি কয়েন হয় তাহলেই বিক্রি হবে, সেটি কন্ডিশন খারাপ হলেও বিক্রি হবে, নর্মাল কন্ডিশানে থাকলেও বিক্রি হয়ে যাবে, ইএনসি কন্ডিশানে তো বিক্রিই হবে। তো আরেকটি কয়েন যেটি স্টিলের কয়েন, মানে এটি দেখুন এসবিআই কয়েন। তো এসবিআইয়ের যে কয়েনটি মিউল, যে কয়েনটা আমার ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। তো এই মিউল কয়েন সম্বন্ধে বলা আছে এই কয়েনের সম্বন্ধে, এবং স্টিলের যে কটা কয়েন এখানে আছে, এই একটি কয়েন, এই ওএনজিসির কয়েন, ওএনজিসির কয়েন কোনো চলে না। তো ওএনজিসির কয়েনের মধ্যে কপার নিকেল যদি কয়েন হয় তাহলে চলবে। এই যে দেখুন মহাত্মা বাদশাহ যে কয়েনটি, এইগুলি এটি স্টিলের ডাইস বসানো আছে। যদি কপার নিকেলের ডাই হয়, এটি বোথ সাইড মিউল হয়, একটা সিঙ্গেল সাইড এবং বোথ সাইড, এই পিছনের সাইডটাও মিউল হয়। তো দুটি কয়েনই পাওয়া যায়। তো সিঙ্গেল সাইড, ফ্রন্ট সাইড যেটা বলে রিভার্স সাইড, আর ওভার সাইড, এই দুটি সাইডেই যদি মিউল দেখানো হয় সেই কয়েনগুলো বিক্রি হয় বন্ধুরা। নর্মাল এই রকম স্টিলের কয়েন আপনারা বিক্রি করতে পারবেন না, এগুলোর মূল্য কম। তো আশা করি আপনারা সব কয়েনগুলো দেখালাম, আপনারা যে কয়েনগুলো নিয়ে এসছেন। তো এইগুলি কমন কয়েন, এই কমন কয়েন আপনারা বিক্রি করতে পারবেন না।
তো আপনাদের যেগুলো আনতে হবে সেগুলো রেয়ার কয়েন আনতে হবে, তাহলেই আপনারা বিক্রি করতে পারবেন। আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।